আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, শুভমান গিল চাপের ম্যাচগুলোতে রানই করতে পারে না। বিরাট কোহলি চাপের ম্যাচগুলোতে বেশি রান করতো। যখন কোনো বড় ম্যাচ থাকতো সেই ম্যাচগুলোতে বিরাট কোহলির পারফরম্যান্স 100% আসতো এবং সে ভারতকে অনেক ম্যাচ জিতিয়েছে। কিন্তু যখন শুভমান গিলের ওপর চাপ পড়ে যায় সেই সময় সে খেলতে পারে না। 2023 সাল থেকে 2025 সাল অবধি যে চাপের ম্যাচগুলো শুভমান গিল খেলেছে সেই ম্যাচগুলোতে শুভমান গিল কত রান করেছে তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। এই সিরিজই তোমরা দেখো শুভমান গিল প্রথম দুটো টেস্ট ম্যাচে কত সুন্দর ব্যাটিং করলো। একটাতে করলো 147 প্রথম টেস্ট ম্যাচে, তারপর একটাতে 269 করলো, একটাতে আবার করলো 161 রান। কিন্তু এই তৃতীয় টেস্ট ম্যাচটাতে দেখো কি করলো দুটো ইনিংসে। খাস করে দ্বিতীয় ইনিংস যখন ব্যাটিং করছিল শুভমান গিল তখন 193 রান ভারতকে জেতার জন্য প্রয়োজন ছিল এবং ভারতের উইকেট পড়ে গিয়েছিল খুব তাড়াতাড়ি এই ম্যাচটাতে, এই ইনিংসটাতে, এবং অনেকটা চাপ পড়ে গিয়েছিল এবং শুভমান গিলকে অনেকটা চাপের মধ্যে ফেলে দিয়েছিল যখন সে ব্যাটিং করতে এসেছিল। ইংল্যান্ডের ফিল্ডাররা অনেক স্লেজিং করছিল, অনেক চাপ সৃষ্টি করছিল তার উপর, এবং সেই সময় শুভমান গিলের ব্যাটিং দেখে আলাদাই মনে হলো। সে মনে হচ্ছে কি ভাই অনেক মাথায় চাপ নিয়ে ব্যাটিং করছে, সে শটগুলো অনেক জোরে জোরে মারার চেষ্টা করছে, এরকম দেখে মনে হলো। সব বড় বড় কমেন্টাররা বলছে কি এটা কি হচ্ছে, শুভমান গিল তো এর আগের ব্যাটিংগুলো দুর্দান্তভাবে করলো, এই ইনিংসে তার কি হলো, এভাবে কেন খেলছে। এবং দেখো ওইভাবে খেলতে খেলতেই সে আউট হয়ে চলে গেল একটা সাধারণ বলে, যে বলটা একদম সিধে বল ছিল তা সত্ত্বেও মিস করে গেল এবং এলপিডব্লিউ হয়ে সে প্যাভিলিয়নে ফিরে গেল। তো শুভমান গিলের 2023 সাল থেকে কি করেছে চলো তোমাদেরকে বলে দিচ্ছি, বড় ম্যাচগুলোর কথা বলছি। হ্যাঁ, 2023 সালে WTC ফাইনাল অস্ট্রেলিয়া আর ভারতের মধ্যে হয়েছিল ইংল্যান্ডের মাঠে, এবং সেখানে শুভমান গিল প্রথম ইনিংসে করেছিল 13 রান এবং দ্বিতীয় ইনিংসে করেছিল মাত্র 18 রান। তো এই দুটো ইনিংসই ফেল। বড় একটা ম্যাচ, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, সেখানেও সে খেলতে পারেনি এবং সে পুরোপুরিভাবে ফেল হয়েছে এই টেস্ট ম্যাচটাতে। 2023 সালের ওডিআই ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া, সেখানেও শুভমান গিল খেলতে পারেনি। অনেক বড় একটা চাপের ম্যাচ, ভারতীয় দল পুরো টুর্নামেন্টে ভালো খেলেছিল কিন্তু শুভমান গিল সেখানেও ভালো খেলেছিল লিগ ম্যাচগুলোতে, কিন্তু ফাইনাল ম্যাচে গিয়ে শুভমান গিলের পারফরম্যান্স আসেনি। বড় ম্যাচ ছিল, চাপের ম্যাচ ছিল এবং সেই ম্যাচে শুভমান গিল রান করতে পারেনি। মাত্র 4 রান করেছে 7 বলে এবং মিচেল স্টার্ক তাকে আউট করে দিয়েছিল। তারপর 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া, এখানেও শুভমান গিল 11 বলে মাত্র 8 রান করতে পেরেছিল। সেমিফাইনাল একটা অনেক বড় চাপের ম্যাচ থাকে। সেমিফাইনাল ম্যাচ মানে তোমরা বুঝতে পারছো, হেরে গেলেই সেই দল বিদায় হয়ে যায়, যে দল হেরে যায়, এবং যে দল জিতে যায় সে দল ফাইনাল চলে যায়। তো সেই অনেক বড় চাপের ম্যাচেও শুভমান গিল খেলতে পারেনি। মাত্র 11 বলে 8 রান করেছে শুভমান গিল সেমিফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার বিপক্ষে। তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 ফাইনাল ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড, সেখানে শুভমান গিল হালকা কিছু রান করেছিল। 50 বলে মাত্র 31 রান করেছিল এবং সেখানে মোটামুটি রান করেছিল, তাও আবার 50-র ওপরে সে যেতে পারেনি, 50ও করতে পারেনি। তো বড় ম্যাচগুলোতে শুভমান গিলের পারফরম্যান্স আসে না। যে ম্যাচগুলোতে অনেক চাপ থাকে সেই ম্যাচগুলোতে সে খেলতে পারে না, তার ব্যাট চলে না। আমরা 2023 সাল থেকে দেখে আসছি এবং তোমরা দেখো এখন কি হচ্ছে। এই সিরিজে পুরোপুরিভাবে সে রান করলো প্রথম দুটো টেস্ট ম্যাচে, তার কোনো টেনশন মনে হলো না ব্যাটিং দেখে কি সে খেলতে পারবে না বা এরকম দেখে মনে হয়নি। কিন্তু এই টেস্ট ম্যাচটাতে, তৃতীয় টেস্ট ম্যাচটাতে তোমরা দেখো কি করলো। প্রথম ইনিংসে 16 রান করলো। প্রথম ইনিংসে তাও দেখে ভালো লেগেছিল, প্রথম ইনিংসে একটা ভালো বল পড়েছিল, উইকেট কিপার কাছে চলে এসেছিল এবং তাই জন্য একটা বল হালকা কেটে গিয়েছিল, সুইং হয়ে গেছিল, তাই জন্য সে আউট হয়ে গেছিল। প্রথম ইনিংসে তার ব্যাটিং দেখে ভালোই লেগেছিল, কিন্তু দ্বিতীয় ইনিংসে 193 রান চেস করছিল এবং দুটো উইকেট ভারতের খুব তাড়াতাড়ি পড়ে গিয়েছিল। কারণ নায়ার আর পড়ে গিয়েছিল এসএসবি জয়সওয়াল এবং 4 নম্বরে ব্যাটিং করতে এসেছিল এবং সেই সময় 20 মিনিট আর বাকি ছিল খেলা শেষ হতে চতুর্থ দিনের। তারপর শুভমান গিলের ওপর অনেক চাপ সৃষ্টি করে ইংল্যান্ডের যে ফিল্ডারগুলো ছিল। শুভমান গিলের সাথে অনেক ঝামেলা হয়েছিল, তোমরা দেখেছিলে। সেই ঝামেলাটার জন্যই শুভমান গিলের পিছে পড়ে গিয়েছিল। শুভমান গিল যখন ব্যাটিং করতে এসেছিল তার পিছে তারা পড়ে গিয়েছিল এবং অনেক স্লেজিং করছিল, অনেক কথা বলাবলি করছিল। শুভমান গিলকে রাগাচ্ছিল ইংল্যান্ডের ফিল্ডাররা, তাই জন্য শুভমান গিল সেই চাপ নিতে পারেনি এবং তার শটগুলো দেখেই মনে হচ্ছে কি শুভমান গিল অনেক চাপের মধ্যে ব্যাটিং করছে এবং দেখেই মনে হচ্ছিল কি শুভমান গিল মনে হয় টিকতে পারবে না, আউট হয়ে চলে যাবে, এবং সেরকমই হলো। শুভমান গিল টিকতে পারলো না, আউট হয়ে চলে গেল।